তো দেখো আমি আজকে একটা এরকম প্যান্টের ওপর তোমরা দেখতেই পাচ্ছ, প্যান্টের ওপর এরকম একটা কেরালা কাটিং শাড়ি পরেছি, তার সাথে একটা ব্লু কালারের ব্রাউন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে শাড়ি কিন্তু যে কোনোভাবেই পরা যায়। ধরো আমি শাড়িটা জাস্ট ট্রাই করার জন্য পরেছি, অবশ্যই একজনকে ফলো করি আমি তাকে দেখে। তো দেখো এই যে আমি শাড়িটা পরেছি, আমি অনেককে দেখি এরকমভাবে পরতে। এরকমভাবে শাড়ি কিন্তু জিন্সের উপরেও পরা যায়, স্কার্টের উপরেও পরা যায়। আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো আজকে মনে হলো এরকম একটা কটন প্যান্টের উপরে যদি পরি শাড়িটা এরকম লাগবে দেখতে, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করছি। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর একটা কথা বলি যে এই যে আমি শাড়িটা পরেছি, এটা কিন্তু কেরালা কাটিং দিয়ে আমি পরেছি। তোমরা ইচ্ছে করলে অন্য কটন শাড়ি দিয়েও পরতে পারো। তবে একটা কথা বলি, কোনো সিল্ক বা হেভি শাড়ি দিয়ে এই ধরনের শাড়ি ট্র্যাপিং কিন্তু অবশ্য করে ট্রাই করবে না। তার কারণ হলো এগুলো যদি একটু ফুলে থাকে তাহলে ভালো লাগবে, মানে একদম যদি বডি হাফ করে থাকে তাহলে বডি কাটিং হলে সেটা ভালো লাগবে। সেটা কটন হতে পারে, সেটা তোমার শিফন হতে পারে, সেটা স্যাটিন হতে পারে, কিন্তু কোনো রকম সিল্ক শাড়িতে এটা কিন্তু ট্রাই করতে যাবে না, তাহলে কিন্তু এটা দেখতে খারাপ লাগবে। তো যাই হোক, এই যে আমি কটন শাড়ির সাথে এরকম একটা ব্রালেট দিয়ে পরেছি, কীরকম লাগছে তোমরা বলবে। আর আমি ভেবেছিলাম এর সাথে আমি কোমরের চেনও করবো, বাট মনে হলো এটা আজকে আমি প্রথম দিন ট্রাই করছি, তো এমনি দেখাই কীরকম লাগছে। যদি তোমাদের ভালো লাগে তো নেক্সট ডে অবশ্যই আমি উইথ জুয়েলারি এটা কিন্তু ট্রাই করব। আরেকটা কথা বলে রাখি যে এরকম ধরনের শাড়ির ড্র্যাপিং আমি আবারও বলছি, আমি বহুবার দেখেছি জানো তো, আর অনেকবার ট্রাই করবো ভেবেওছি, কিন্তু ওই প্রবলেম হয়ে যায় কি কী শাড়ি দিয়ে আমি পরবো। যেটা প্রবলেম হচ্ছে আমার এখানে, আমার একটা বেল্ট লাগতো যেটা আমি এখনও ইউজ করিনি, বাট এখানে একটা বেল্ট দিলে জিনিসটা অনেক বেশি সিকিউর থাকতো, কিন্তু বেল্টটা আমি ইউজ করিনি লেগেছে। তো যাই হোক, এই যে এটা দিয়ে আমি পরেছি কীরকম লাগছে তোমরা বলবে। আর একটা কথা বলি, এটা কিন্তু তোমরা ব্যাকলেস দিয়েও এরকম ট্রাই করতে পারো। নিচে জিন্স, ব্যাকলেস ব্লাউজ অ্যান্ড যে কোনো শিফন শাড়ি। হ্যাঁ, জিন্সের সাথে শিফন শাড়ি ভীষণ ভালো যাবে। ধরো ব্ল্যাক জিন্সের সাথে একটু হোয়াইট বেস বা একটু কপার বেস যদি শাড়ি পরতে পারো এরকমভাবে জিন্সের সাথে, ভীষণ ভালো লাগবে, খুব স্মার্ট লাগে। এর সাথে একটা জাস্ট হিল পরে নেবে, যে কোনো হিল, সেটা পেন্সিল হিলও হতে পারে, অবশ্যই যদি ক্যারি করতে পারো, আদারওয়াইজ করো না প্লিজ, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব স্মার্ট লুক লাগে এরকম দেখতে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে আমি শাড়ির ড্র্যাপিংগুলো দেখাই, এগুলো কিছুটা আমি নিজের মস্তিষ্ক প্রসূত, আর কিছুটা আমি অন্য কাউকে দেখে নানান রকম ভিডিও দেখি। তো ধরো 2-3টে ভিডিও দেখলাম, দেখার পর মনে হলো এই 3টে ভিডিও মিলিয়ে একটা কী করে দেখানো যায়, সেটুকু কিন্তু নিজের মস্তিষ্ক প্রসূত। সবটা কিন্তু লোককে নকল করে করলে হয় না। কাউকে দেখে তুমি ইন্সপায়ার্ড হলে, অনুপ্রাণিত হলে তুমি সেটা করতেই পারো, কিন্তু পুরোটা তুলে এনে কপি করে করাটা কী বলে, কপি ক্যাট। তো যাই হোক, দূর থেকে একটা দেখুন লুকটা, এই হচ্ছে আমার লুক, ফাইনাল লুক, ফাইনাল লুক, ফাইনাল লুক। আর এই হচ্ছে আমার ফ্রন্ট লুক। তো কীরকম লাগছে সেটা তো তোমরা বলবে। আর একটা কথা বলি যে রোজ রোজ বলতে ভালো লাগে না, তবু বলি যে এই ক্লিভেজ নিয়ে যাদের এত সমস্যা না, তারা প্লিজ দেখো না। আর ক্লিভেজ কিন্তু কি বলি আর তোমাদের, ক্লিভেজ দেখলে কি ক্ষতি হয় কি না হয় সেটা তো যারা দেখো তারা জানো। আর আরেকটা কথা বলি যে ক্লিভেজ দেখে যদি মনে হয় কারোর কোনো ক্ষতি হচ্ছে, অবশ্যই সেটা দেখবে না। কোনো খাবার খেয়ে, কোনো কিছু দেখে, কারোর সাথে মিশে যদি কারোর ক্ষতি হয়, সে সেটা কেন করবে? তবে আমি একটা জায়গায় বিশ্বাস করি যে যে কোনো কাজ, যে কোনো কিছু যদি তুমি কনফিডেন্টলি সবার সামনে করতে পারো, সেটার জন্য কারোর কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু যদি কাউকে লুকিয়ে চুরিয়ে, লোকচক্ষুর আড়ালে, ঝোপে, জঙ্গলে, বনে, বাদারে কোনো কাজ করো, তাহলে সেটা একদিন ধরা পড়বে, আর সেটার জন্য জবাবদিহি তোমাকে করতেই হবে। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য